ইয়েস অর নো? এবার প্রশ্ন আসছে, সেকেন্ড নেগেটিভ কি আসছে, যে স্মার্ট ভ্যালু সামনে দিয়ে আলাদা, পেছন দিয়ে আলাদা। এটা ন্যাচারাল ভাই, একটা কয়েনের সামনের পেছন এক হয় না। একটা মানুষেরও সামনের পোর্শন পেছনের পাশে এক হয় না। ইয়েস অর নো? এটা ন্যাচারাল ব্যাপার। ওখানে ও বলতে যে দাদা কিছু কিছু সিনিয়র তো বাজে হবে, 100% না 1000% বাজে হবে। একটা গ্রাউন্ডে, একটা খেলার মাঠে ওই 11খানা 10খানা প্লেয়ার সবাই ভালো হবে না। যারা পার্লামেন্টে বসছে এমপি গুলো, তারা সবাই ভালো হবে না, এটাই বাস্তব। তোমার ক্লাসে যে যদি 100খানা স্টুডেন্ট বসে থাকতো, 100খানা স্টুডেন্ট ভালো হতো না। এখানে যদি 1000 জন বসে আছে, 1000 জন ভালো না। আমি কথাটা বলতে পারছি, ইয়েস অর নো? তো স্মার্ট ভ্যালুতেও 1000খানা লিডার থাকলে 1000খানা লিডারই ভালো হবে না, এটা ন্যাচারাল। তার মধ্যে 10খানা অ্যাসোসিয়েট, 10খানা লিডার বাজে বেরাতেই পারে। ব্রেন মানুষের খারাপ যখন তখন হয়ে যায়। আমি কথাটা বলতে পারছি, ইয়েস অর নো? এটা ন্যাচারাল, এগুলো নিয়ে ভাবার কিছু নেই। তার জন্য আমি স্মার্ট ভ্যালুকে বদনাম করতে পারবো না, বা স্মার্ট ভ্যালুকে দোষ দিতে পারবো না, বা স্মার্ট ভ্যালুর উপর আঙুল তুলে তাকানোর কোনো অধিকার আমার নেই। কারণ স্মার্ট ভ্যালু কাউকে বাজে শিক্ষা দেয় না, স্মার্ট ভ্যালু কাউকে বাজে হতে বলে না। স্মার্ট ভ্যালু কেউ কারোর ক্ষতি করুক, পথে যাও, সৎ পথে যাও, সত্যি কথা বলো, ক্রিটিসাইজ করো না, কমপ্লেন করো না, নেগেটিভ হয়ো না, নেগেটিভ মানুষের সাথে মেশো না, বাবা মাকে সম্মান করো, প্রত্যেকটা মানুষের সাথে ভালো কথা বলো। স্মার্ট ভ্যালুর কোনো দোষ নেই বস। এবার যদি তুমি এই কথাটাকে স্মার্ট ভ্যালুর দোষে চাপিয়ে দাও, স্মার্ট ভ্যালুরটাই বাজে, ভুল, তাহলে তো তুমি ওই মানে পাড়ার ওই ছাপোষা মার্কা কাকিমা হয়ে গেলে, যারা সবেতেই সারা সিস্টেমের দোষ দেয়। ছেলে আর মেয়েটা প্রেম করে পালিয়ে গেছে, বিয়ে করে নিচ্ছে, কার দোষ? মানে অবাক আমি, কেন কাকিমা কি হবে, আমরা কি করলাম ভাই? বলছে না, তোমাদের ওখানে গিয়ে আমাদের অফিসে একটা লোক এসেছিল হঠাৎ করে একদিন, আবির্ভাব, হঠাৎ করে, নারদ আবির্ভাব হয় না, হঠাৎ করে আসলো, ধোঁয়ার মতো আসলো, ঝড়ের মতো বেরিয়ে গেল, আসলো, বসলো, আপনার সঙ্গে 2 মিনিট কথা বলা যাবে? 2 মিনিট কেন, 20 মিনিট কথা বলুন, ফাঁকা। বসলো, বললো, চা খাওয়ালাম, আমি বেকার খরচা করলাম, যাই হোক। তো কথা বলতে বলতে বলছে, আমার ছেলে এখানে 1 বছর হয়ে গেছে স্মার্ট ভ্যালু করে আপনাদের কোম্পানি। হ্যাঁ, তারপর? আমার ছেলে 3 দিন ধরে নেই। আলাম কোথায়? বলছে বাড়িতে। আলাম কোথায় গেছে? বলছে ওটাই তো জানতে এসছি। তাহলে এটা তো পুলিশ জানবে, আমরা তো জানবো না। বলছে 3 দিন ধরে নেই, আপনাদের এখানে যারা ওর সিনিয়র তাদেরকে আমি ফোন করেছি, তারা বলছে জানি না। আমরা সত্যি তো বলেছে, জানলে তো বলেই দিত এখানে গেছে। পরে খোঁজ পাওয়া গেল ছেলেটা কোন একটা কাকিমাকে নিয়ে পালিয়ে গেছে। ভাবো এবার, দোষকার স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালু বলেছে ওকে এইসব কর্ম করতে? নো, বলেনি। ও করেছে, কার দোষ? স্কুল ছেড়ে দিয়েছে, আমার ছেলে স্কুলে আর যায় না, দোষকার। কলেজ ছেড়ে দিয়েছে, দোষকার। ফেল করেছে, দোষকার। রান্না খারাপ হয়েছিল, দোষ। সব দোষ স্মার্ট ভ্যালু, সব দোষ স্মার্ট ভ্যালু। এরকম কোনো দোষ নেই যে ও করেছে, সব দোষ স্মার্ট ভ্যালুতে চলে যাচ্ছে। ওই ছেলেটাই যদি কোনো প্রাইভেট চাকরি করতো, রিলায়েন্সে চাকরি করতো, কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, ও কিন্তু রিলায়েন্স কোম্পানিতে গিয়ে চিল্লামিল্লি করতো না। কেউ কোনো একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করছে, ওখানে চাকরি করতে করতে চাকরি ছেড়ে, মানে পড়াশোনা ছেড়ে দিয়েছে, ওই কোম্পানিতে গিয়ে কিন্তু ঝামেলা করতো না। কিন্তু এখানে সব তো স্মার্ট ভ্যালু, সব কিছু ফেস করতে আমাদের করতে হয়, সব কিছু ফেস করতে হয় আমাদের। তুমি অনেকে যেটা ভাবো না যে দাদাদের প্রচুর রেকগনাইজ, সব কিছু ফেস করতে হয়, সব কিছু ফেস করে তারপরে এই জায়গাটায় আছে আমরা।
বাবা মা, অনেক মানে গার্জেন আমাদেরকে উল্টো পাল্টা বলে, সেটা আমাদের নিতে হয়, একসেপ্ট করতে হয়, কিছু করার নেই। বাকি সবাইকে তো বোঝানো সম্ভব না। আর আমি ওই গার্জেনদেরও দোষ দেব না, দোষ আমি ওই ছেলে মেয়েগুলোকে দেবো যারা স্মার্ট ভ্যালুর নামে ঘুরতে বেড়ায়। অনেকেই আছে বাড়ি থেকে সকালে বেরোয় স্মার্ট ভ্যালুর নাম করে, অফিসের দিকে আসেই না, অন্য জায়গায় চলে গেছে, কোন পার্কে বসে আছে। হয় অনেকদিন বাদে বাবা মা জানতে পারছে, কোনোদিন ছেলেটা কাজই করেনি, কোনোদিন মেয়েটা কাজই করেনি। হঠাৎ করে গার্জেন এসে বলছে আমার ছেলে তো ইনকাম পায় না কেন, আমার ছেলের কোনো চেক ইস্যু হয় না কেন, আমার ছেলের কোনো টিম নেই কেন। থাকবে কি করে, ছেলেটা তো আসেইনি। আমি বলতে পারছি কথাটা ইয়েস অর নো। এরকম প্রচুর কেস আছে। অনেকের বিজনেস হয় না কেন, কারণ আছে অনেক। সাকসেসফুল মানুষরা না একটা জিনিস হেভি লেভেলে করে, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। কি করে? স্যাক্রিফাইস। এরা অনেক জিনিস স্যাক্রিফাইস করে দেয়। ঈদ স্যাক্রিফাইস করে দেয়, দুর্গা পুজো স্যাক্রিফাইস করে দেয়, কালী পুজো স্যাক্রিফাইস করে দেয়, পুজো ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করে। আমাদের স্মার্ট ভ্যালুতে তিনটে ক্যাটাগরি স্মার্ট ভ্যালুর অ্যাসোসিয়েটরা হেভি লেভেলে অজুহাত দিয়ে ছিটকায়। এক পুজো, সেকেন্ড পরীক্ষা, শরীর খারাপ। যার মুখ থেকে এটা বেরিয়ে গেল না, দাদা আমার বাড়িতে একটু অনুষ্ঠান আছে বলে আমি আসতে পারবো না কালকে, বুঝে নেবার সিম্পটম শুরু, কুইট করা। আমি কথাটা বলতে পারছি ইয়েস অর নো? ইয়েস। দাদা আমার পরীক্ষা আছে, পরীক্ষাটা বলছে পরীক্ষা ঠিক, এখনকার পরীক্ষা পরীক্ষা কিন্তু না। হ্যাঁ হতে পারে গার্জেন গুলো বোঝে না, গার্জেন গুলো শুনবে না, শুনতে হবে না, তোমাকে গার্জেনকে বোঝাতে হবে না। পরীক্ষা 10 দিন বাদে বাদে, তুমি তো আর দিন রাত সারাদিন পড়াশোনা করছো না। আমি তোমাকে কাজও করতে বারণ করছি, কাজ করতে হবে না, অ্যাটলিস্ট ট্রেনিং গুলো তো নাও যেটা অনলাইন হয়। তোমার একটা পরীক্ষার সাথে আর একটা পরীক্ষা 10 দিনের গ্যাপ আছে। ওই 10 দিনের গ্যাপে তুমি সপ্তাহে 3 দিন, ওই গ্যাপটা ওই 10 দিনের গ্যাপে তুমি 3 দিন অফিসে আসতে পারছো না, এটা হতে পারে? আসছে না মানে কি কুইট করতে চলেছে। আমি কথাটা বলতে পারছি ইয়েস অর নো? শরীর খারাপ, শরীর খারাপ মানুষের যতদিন 5 দিন হবে তার বেশি হয় না। আমি কথাটা বলতে পারছি ইয়েস অর নো? এগুলো বোঝা যায়, এগুলো বোঝা যায়, এই গল্পগুলো বোঝা যায়, আমরা তো বুঝি। লাইফে যাদের লাইফে স্যাক্রিফাইস নেই না, তারা লাইফে বড় জায়গায় যেতে পারে না। তুমি এমন কোন সাকসেসফুল মানুষকে দেখিয়ে দাও যে স্যাক্রিফাইস করে বড় জায়গায় গেছে, মেনে যাবো আমি। স্যাক্রিফাইসটা আসে কোথা থেকে জানো? অ্যাসোসিয়েশন থেকে। যার লাইফে অ্যাসোসিয়েশন বেশ না, তারা সাকসেসফুল হবে। আর যদি তোমার লাইফে ভুলবশত কোনো অ্যাসোসিয়েশন নেই, তুমি এনাফ লাকি, তুমি সাকসেসফুল গ্যারান্টেড হবে। আমি বলতে পারলাম কথাটা ইয়েস অর নো? ভুলভাল অ্যাসোসিয়েশনের থেকে একা থাকা অনেক বেটার, অনেক বেটার ভুলভাল অ্যাসোসিয়েশনের থেকে একা থাকা। ফেসবুকে কাজ হচ্ছে, সব থেকে ডেঞ্জারাস ব্যাপার কি? ফেসবুকে কাজ হচ্ছে। এবার প্রত্যেকটা অ্যাসোসিয়েট কি করে? ফেসবুকে কাজ হচ্ছে, যদি একা আছে বাড়িতে